3468 নম্বর হাদিস বর্ণনা করছেন হুমায়দ ইবনে আব্দুর রহমান তাবেঈ, ইবনে শাহাব যুহরি তিনিও তাবেঈ। আন্নাহু সামিআ মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তিনি শুনেছেন আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি যখন খলিফা ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? দামেস্কে, শাম দেশে ছিল। কোন সময় শুনেছেন? আমা হাজ্জা আলাল মেম্বারে, যেই বছরে তিনি হজ করেছিলেন। এই পর্বের শেষ হাদিস আসছে, শেষ হজ, তার শেষ হজ বা শেষবার যে মদিনায় তিনি হজ করতে এসে খুতবা দিয়েছিলেন মদিনার মসজিদ নবীতে। তিনি যেহেতু তিনি শাসক, তিনি খলিফা, সুতরাং খলিফা যে কোনো শহরে যাবেন তিনি প্রধান খতিব, তাকে অনুমতি নিতে হবে না। এটা শরীয়তের মাসলা জেনে রাখেন। ধরেন দেশের খলিফা, আর তিনি ইমামতির যোগ্যতা রাখেন, তিনি ইমামতির যোগ্যতা রাখেন। সুতরাং দেশের যে কোনো মসজিদে গেলে ইমাম সেখানকার নিযুক্ত রয়েছে, যাকে আমাদের দেশে পেশ ইমাম বলে, নাকি বলে পেশ ইমাম, আরবিতে বলে ইমামের রাতেব, মানে নিয়মিত নির্ধারিত ইমাম, নিযুক্ত ইমাম। তার পারমিশনের কোনো প্রয়োজন নেই, যাবেন সরাসরি ইমামতি করতে লাগবেন, কারণ তিনি গোটা দেশের ইমাম, সুতরাং মসজিদের ইমাম। বরং মসজিদে ইমাম নিযুক্তকারী তিনি। এবার বোঝা গেছে? পক্ষান্তরে আমি কেন, আমার চেয়ে বড় বড় আল্লামাও যদি হয় আর মক্কার ইমামও হয়, কোনো জায়গায় যদি পৃথিবীতে যান, তাহলে তাকে অনুমতি লাগবে। নিযুক্ত যদি ইমাম থাকে কোথাও, তাহলে অনুমতি লাগবে। যদি অনুমতি দেয় তাহলে বাড়তে পারি, আর যদি মনে আমি বাড়বো না, তো আপনি পড়ান, ঠিক আছে, তাও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কথা? জি, এটা হচ্ছে মর্যাদা। যদি নেক শাসক হয়, নেক শাসকের বড়ই সম্মান রয়েছে আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে। শাসক মানে খারাপ নয়, অনেকের ধারণা যারা শাসন ক্ষমতায় গেছে মানে সবসময় নেগেটিভ চিন্তা। না, শাসক যদি নাই পরায়ণ হয় তো আমাদের চাইতে অনেক শ্রেষ্ঠ সে, কিন্তু শর্ত হচ্ছে ন্যায় পরায়ণ হইতে, পাঁচ ওয়াক্ত নামাজি হইতে হবে, সহি আকীদার হইতে হবে, প্রকাশ্য কাবিরা না থাকে। মানুষের গোপনীয় কাবিরা তো আপনার আমারও থাকতে পারে, ঠিক কিনা? প্রকাশ্য যেন না থাকে। কারণ প্রকাশ্য যদি কোনো লোকের কাবিরা গুনাহ থাকে, তাহলে সবাই তাকে খারাপ নজরে দেখবে। এই জন্য গোপনীয় কাবিরা আর প্রকাশ্য কাবিরাতে কিন্তু পার্থক্য আছে। সৌদি আরবের একটা বৈশিষ্ট্য যে প্রকাশ্য কাবিরা কোনো এখানে নেই, প্রকাশ্য অবাধ মেলামেশা। প্রকাশ্য আপনি অন্য দেশের, আপনি বিচে যান, অন্য দেশের পার্কে যান, কি অবস্থা, একজন ভদ্র মানুষ সেখানে দাঁড়াতে পারবে না। বাস্তব সত্য কথা বলছি না, বাস্তব সত্য কথা। তো প্রকাশ্য গুনাহ থাকলে আল্লাহর গজব চলে আসে, আর লুকিয়ে লুকিয়ে যদি গুনাহ হয় তো আল্লাহ অনেক সময় রহমত করেন। গুনাহ তো থাকবে, কিন্তু গুনাহ যদি লুকিয়ে লুকিয়ে অনেক বেশি হইতে লাগে, তখন আবার আযাব চলে আসবে। কিন্তু লুকিয়ে গুনাহ হলে তার মানে গুনাহগারদের নেতৃত্ব দেশে নেই, পার্থক্য কি? আর প্রকাশ্যে যখন গুনাহ হচ্ছে, তার মানে দেশে দাপট চলছে কাদের? এই পাপিষ্টদের দাপট চলছে, ক্ষমতা তাদের হাতে, নেতৃত্ব তাদের হাতে, সুতরাং আল্লাহর গজব তাড়াতাড়ি চলে আসবে। এসে পার্থক্য দুটোতে। আপনার বাড়িতে ধরেন স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, আর বউ বেটি আছে, লুকিয়ে লুকিয়ে কিছু গুনাহ হচ্ছে, ঢাকা আছে, বাড়িতে আপন বাহ্যিক দেখছেন সব ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, আর ঠিক আছে, সব শরীয়তের গণ্ডিতে সবাই আছে। লুকিয়ে লুকিয়ে গুনাহ হইলে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না, কিন্তু প্রকাশ্যে গুনাহ হচ্ছে আপনার বাড়িতে, তাহলে বাড়ির অভিভাবককে জবাব দিতে হবে এবং আল্লাহর গজব চলে আসবে সেখানে, যদি ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ যথাযথ না হয়, যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন এবং অধিকার দিয়েছেন। তো বলছিলাম, মুআবিয়া বিন আবি সুফিয়ান তিনি ছিলেন খলিফা। তিনি দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন, 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত। 40 থেকে, কারণ 40 হিজরি পর্যন্ত খেলাফতের রাশেদা, 30 বছরে শেষ হয়ে গেল। 10 হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে 11 হিজরি থেকে শুরু করে 41 পর্যন্ত 30 বছর, আর 41 থেকে নিয়ে 61 পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন। 20 বছরের খেলাফত আমলে সর্বশেষ যে হজে এসে মদিনার মসজিদ নবীতে তিনি খুতবা দিয়েছেন, সেটা ছিল 51 হিজরিতে। সেটা ছিল, এই ঘটনা ছিল কিসের? 51 হিজরির ঘটনা। সেখানে এসে তিনি শুনতে পেলেন, কারণ শাসকরা তো দেশের খবর রাখেন, কোন অঞ্চলে আমরা এই খবর নিই, যে কোনো জায়গায় বাইরে বক্তব্য গেলে কোনখানে কোন সমস্যাগুলি আছে, কোনখানে কোন বিষয়ের আলোচনা বেশি প্রয়োজনীয়তা রয়েছে। কারণ পাপ হচ্ছে রোগের মতো, তা যেমন রোগ তেমন চিকিৎসার প্রয়োজন। এই নয় যে দেশের লোক যেগুলো সব ঠিকঠাক আছে, ভালোই আমল করছে, আর ওইটাই আলোচনা করছেন, তো ফায়দাটা কী হলো? বুঝছেন না? রোগ যেমন তেমন প্রিসক্রিপশন হইতে হবে, ওষুধ হইতে হবে, চিকিৎসা হইতে হবে।
তো শুনতে পেলেন যে এখানে মদিনায় কিছু মহিলারা, তখন অধিকাংশ সাহাবায়ে কেরামের জামানা শেষ হয়ে গেছে, অল্প কিছু সাহাবায়ে কেরাম আছে, তাবেঈনদের সংখ্যায় বেশি। আর সেই যুগে কিছু মহিলা এমন যারা পরচুলা ব্যবহার করা শুরু করে। পরচুলা বুঝেন? চুলের খোপাকে বড় করে দেখানো যায়, আজকাল খুব বেশি ব্যবহার হচ্ছে মুসলিম সমাজে, কাফেরদের তো হচ্ছে, মুসলিম সমাজে হচ্ছে। আর একটা ফ্যাশন হচ্ছে যে চুলই রাখবে না, পুরুষ সেজে যাওয়া, ওইটাও লানতের কাজ। আর পরচুলা লাগানো, এটাও লানতের কাজ, দুটোই কিন্তু লানতের কাজ। তাহলে আল্লাহ রহমতের কাজ হচ্ছে আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে রাখেন। মহিলা মহিলার মতন থাকেন, পুরুষ পুরুষের মতো থাকেন। পুরুষ মহিলার বেশভূষা গ্রহণ করবেন না, আর মহিলা পুরুষের মতো বেশভূষা পোশাকে আর চুলে, না না, মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না।